সারা বিশ্বে প্রতি বছর বৃহস্পতিবার দ্বিতীয় সপ্তাহে বিশ্ব কিডনি দিবস পালিত হয়। এবছরও বৃহস্পতিবার 12 তারিখে এটা পালন করা হবে। এবারের বিশ্ব কিডনি দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে কিডনি হেলথ ফর অল, কেয়ারিং দ্য পিপল অ্যান্ড প্রোটেক্টিং দ্য প্ল্যানেট। সারা দুনিয়াতে এটার প্রাদুর্ভাব ধীরে ধীরে কমিয়ে আনা যায় এবং এর প্রাদুর্ভাব এত বেশি হয়েছে যে এতে করে ব্যাপক সংখ্যক মানুষ কিডনি রোগে আক্রান্ত হচ্ছে, যার ফলে আমাদেরকে বলতে হচ্ছে যে কিডনি রোগের চিকিৎসা এখন একটি মানবাধিকারের পর্যায়ে অর্থাৎ হিউম্যান রাইটসের পর্যায়ে পড়ে যাচ্ছে, বিশেষ করে কিডনি রোগীদের জন্য। আমরা যদি আগে থেকে সচেতন হই, সাবধান হই, তাহলে এই রোগ 50 থেকে 60% ক্ষেত্রে এটা প্রতিরোধযোগ্য। তাহলে ব্যাপকতা সম্পর্কে বলি, যদি বাংলাদেশের কথা বলি, তাহলে বাংলাদেশে প্রায় 3,80,00,000 লোক কোনো না কোনো কিডনি রোগে আক্রান্ত এবং প্রতি বছর 40 থেকে 45,000 লোক কিডনি সম্পূর্ণ বিনষ্ট হয়ে অকাল মৃত্যুবরণ করে। আমার কিডনির প্রতি যে সমস্ত খাবার দাবার সেটার দিকেও গুরুত্ব দিতে হবে। খাবার দাবার সম্বন্ধে আমাদের সমাজে একটা খুব বাজে এবং ভুল ধারণা প্রচলিত আছে, যেমন কোনো বেশি জাতীয় খাবার খাওয়া যাবে না, ডাল খাওয়া যাবে না, সবজি বেশিরভাগই বাদ দিতে হবে। এই কথাটা ঠিক না। আমাদের খাবারে আমরা কতগুলো জিনিস খেয়াল রাখি কিডনি রোগীদের, যেমন ক্রিয়েটিন বেশি, ফসফেট বেশি, ইউরিক অ্যাসিড বেশি, পটাশিয়াম বেশি। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো পটাশিয়াম। কিডনি রোগের জন্য কি কি নিয়ম মেনে চলতে হবে, এইটাই হলো জনগণের জন্য দরকার। 1 নম্বর নিয়ম হলো ফিট থাকতে হবে। দ্যাট মিনস আপনাকে প্রতিদিন 20 মিনিট অথবা সপ্তাহে 150 মিনিট এক্সারসাইজ করতে হবে। আপনাকে প্রপার পানি পান করতে হবে, সুপেয় পানি পান করতে হবে। খাবার দাবার সঠিক খাবার দাবার, সুষম খাদ্য আপনাকে নিতে হবে। আপনার ব্লাড প্রেশার মাপতে হবে, আপনার ডায়াবেটিস মাপতে হবে, আপনার কিডনি ফাংশনটা এসে করতে হবে। আপনি যতই মোটা হবেন ততই কিডনি রোগ বাড়বে। আমি যে চিকিৎসক, ট্রান্সপ্লান্ট সার্জন হিসেবে কেয়ারিং ফর দ্য পিপলের উপরে আমি জোর দিতে চাই যে আমাদের দেশে এ পর্যন্ত প্রতি বছর যতগুলি কিডনি ট্রান্সপ্লান্টের প্রয়োজন পড়ে তার মাত্র 5% হয়তো ট্রান্সপ্লান্ট করা সম্ভব হচ্ছে। অধিকাংশ 95% পিপলে কিন্তু ট্রান্সপ্লান্ট করা সম্ভব হচ্ছে না। এর প্রধান কারণ হচ্ছে অর্থনীতিতে বেশিরভাগ মানুষই কিন্তু গরিব, সেই জন্য আমরা করতে পারছি না। তো আমার কাছে মনে হয় যে এই সার্ভিসটাকে যদি আমরা আরও মানুষের বেশি পরিমাণ ট্রান্সপ্লান্ট করা যায় সেদিকে যদি নিতে চাই, তাই সেক্ষেত্রে আমাদের যারা এই ট্রান্সপ্লান্ট করেন কিংবা যেসব প্রতিষ্ঠান করেন তাদের ক্ষেত্রে একটা বিশেষ দৃষ্টিভঙ্গি এই কিডনি বিকল রোগীদের ক্ষেত্রে থাকা উচিত। প্রস্রাবের সাথে অ্যালবুমিন যায় তাহলে তার কিডনি রোগ আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়। সেই জন্য সামান্য 3টি পরীক্ষার মাধ্যমে রক্তচাপ মাপা, ব্লাড সুগার দেখা এবং রক্তের ক্রিয়েটিনিন এবং ইউরিন পরীক্ষা করার মাধ্যমে আমরা জানতে পারি আমাদের কিডনি দুটি সুস্থ আছে। কিডনি রোগ এবং ক্যান্সার এই দুটি রোগের চিকিৎসা ব্যয় অত্যন্ত বেশি, কাজেই প্রতিরোধের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। এত ব্যয় উন্নত বিশ্বেও মেটানো সম্ভব নয়। প্রকারান্তরে কিডনির চিকিৎসা করতে গিয়েও পৃথিবীতে যে আবর্জনা তৈরি হয় এটিও বিষয় একটা বিরাট সমস্যার সৃষ্টি করে। এই সমস্ত বিষয়কে মাথায় রেখে এবারের প্রতিপাদ্য বিষয়টাকে নির্ধারণ করা হয়েছে। এই ডায়ালাইসিসের রোগীদেরকে চিকিৎসার স্বার্থে অনেক বেশি পানি ইউজ করতে হয়। তো পানি আমাদের পরিবেশের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এই পানির যে অনেক সময় আমরা মনে করি যে পানির ব্যবহার সীমিত করতে হবে। তো এই পানির ব্যবহার সীমিত করে আমরা কিভাবে আরও ভালো করে চিকিৎসা নিতে পারি, বিশেষ করে হিমোডায়ালাইসিসে যে পরিমাণ পানি ব্যবহৃত হয় এর থেকে যদি আমরা পেরিটোনিয়াল ডায়ালাইসিস বা পেটের ডায়ালাইসিসে শিফট হই তাহলে পানির ব্যবহার অনেকখানি কমে আসে। সুস্থ পরিবেশ মানে দীর্ঘমেয়াদী সুস্থ কিডনি, এবং এই কিডনি রোগ প্রতিরোধে এবং নিয়ন্ত্রণযোগ্য যদি আমরা সময় মতো সচেতন হই।